তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আমার মুখ ধোয়া হয়ে গেছিলো, চা খাবো বলে বসেছিলাম। তো ওর কাজ হচ্ছে বলে ওই জন্য সকাল সকাল ও উঠে পড়েছিল, ওকে তাড়াতাড়ি করে চা করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো তারপরে আমি খেতে বসে পড়লাম। তো আজকে করেছিলাম চা করেছিলাম, আর একটা তো প্যাটিস ভিজেছিলাম। আমাকে তো আবার প্যাটিস ছাড়া মানে ভালো লাগে না খেতে, কিন্তু প্যাটিসটাও ভালো লাগে খেতে। তো প্যাটিসটা দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে একটু মুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার ছেলেটা চা করছিল খাবার জন্য, কিন্তু ওকে চাটা দিইনি আমি। মানে চাটা তো এখন বাচ্চাদেরকে না দেওয়াটাই ভালো, তাই না? তো ওই জন্য ওকে দিইনি। তো একটু দেখাচ্ছিলাম, তো খেলো না। বললাম ঠিক আছে, না খাওয়াই ভালো। তারপরে একটু কতগুলো জামা ছিল, আমি জামাগুলোকে গুছিয়ে নিলাম। তো তারপরে আমি ঘরটাকে মানে গুছিয়ে নিলাম, কেননা ও একটু বাইরে দিয়ে গেছে। আমি তা করতে আমি বললাম তাহলে ঘরগুলোকে গুছিয়ে নিয়ে সময়, কেননা ও না থাকলে তো ঘরটাকে গুছানো যাবে, নাহলে তো ও তো পায়ে পায়ে ঘুরবে, কোলে চাপার জন্য কাঁদবে, তার জন্য তখন গুছানো যাবে না। তার জন্য আমি গুছিয়ে নিলাম। কিন্তু কতক্ষণ থাকবে বাচ্চা ঘরে থাকলে তো বেশিক্ষণ বিছানা পরিপাটি থাকে না, তাই না? তো তারপরে আমি এদিকে কি রান্না করবো সেই জোগাড়টা করছিলাম। তো সয়াবিন ছিল, ভাবলাম তাহলে সয়াবিন আলু তরকারি করি। তো সয়াবিন আলু তরকারি করেছিলাম, আর হচ্ছে পাট শাক ভেজেছিলাম। তো আমি আবার পাট শাকগুলোকে বেছে আর সয়াবিন আলুটাকে বুনিয়ে আর করে রেডি করে রেখে দিলাম। তারপর অনেকগুলো কাপড় ছিল দেখলাম, আমি ভাবলাম এই সময় পানিটা তো আছে, তাহলে কাপড়টা কেচে নিই, নাহলে পানি যে কারেন্ট চলে গেলে পানিও চলে যাবে, তখন কাচাকুচি হবে না। তো আমি তাড়াতাড়ি করে আগে কাপড়টাকে ভিজিয়ে দিচ্ছিলাম। তো এদিকে ভিজিয়ে আর করে তো কেচে নেবো। তারপর বাবা ভিজিয়ে রেখেছে, আর আমার ছেলে চলে এসছে। তারপর আমি এগুলো সব ফেলে দিয়ে আবার আমার ছেলেটায় চলে যেতে হলো। তো ওকে আমি একটু করে নিলাম আর করলাম। তারপরে আবার ওকে আবার ওর ভাবি ধরে দিয়ে এলাম। তো তখন আমি কাপড় কাচাগুলো আরগুলো সব হয়ে গেল। তারপরে অনেকগুলো বোতল ছিল, বোতলগুলো খালি ছিল। তো আমার আতিফ বুড়ো এসেছে আমার কাছে। তো আমি বললাম তুমি বোতলগুলো ভরে দেবে? ও বলে হ্যাঁ। তো এত রোদ আছে, তাও আমি বললাম ভরতে হবে না। দুপুরের মেনু সয়াবিন আলুর তরকারি, শাক ভাজি, ডিম ভাজি, আর এটা হচ্ছে আমার স্পেশাল টমেটোর ভর্তা শুকনো লঙ্কা দিয়ে, যেটা হলো পেটের সব থেকে বেশি রোগ, কিন্তু কিছু করার নেই, খেতে ইচ্ছা করছে এটাই। তো ভাত নিয়ে বসে পড়েছি। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো তারপর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বিকালবেলা উঠে গিয়েছিলো। তো উঠে যে ওকে একটু বাইরে দিয়ে ঘোরাতে নিয়ে গেলাম। তো তারপরে এই যে বাইরে দিয়ে ঘোরাতে নিয়ে যে ও একটু রুমার সাথে খেলাধুলা করছিলো। তো তারপর দুপুরে তো আজকে হয়েছিলো সয়াবিন আলু আর হচ্ছে পাট শাক ভাজি হয়েছিলো। তো ভাবলাম তাহলে রাত্রে একটু তাহলে চিকেন টাইপের করি, নাহলে ভালো লাগছে না খেতে। তার জন্য চিকেন নিয়ে নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে। তো এই যে চিকেনটাকে একটু ভিজোতে দিয়েছিলাম, আর এদিকে আলু ভেজে নিয়েছিলাম। আমি আবার শুধু চিকেনটা খেতে পারি না, কষা ভালো লাগে না অতটা, একটু আলু দিলে কি বেশ খেতেও ভালো লাগে। রাতের বেলা আবার রান্না হচ্ছে। দিনের বেলা তো হয়েছিল সয়াবিন আলু, কিন্তু সয়াবিন আলুটা তো অতটা খেতে ইচ্ছা করছিল না। আবার পয়লা বৈশাখ আজকে, তো ভাবলাম রাতেরবেলা একটু চিকেন করা যাক। তো ওই যে রাতেরবেলা তার জন্য চিকেনটা রান্না হচ্ছে। তো পেঁয়াজটা আমি লাল করতে চাপিয়ে দিয়েছি। আমার ছেলেটাকে আমার শাশুড়ি মা নিয়ে গেছে, ওখানে খেলা করছে। আমি এদের রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে তো আমি তো রান্না করতে পারবো না। ও যদি থাকে আমাকে রান্না করতেই দেবে না। তো তার জন্য আমি রান্নাগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছি, আর তারপরে আসছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এই যে পেঁয়াজটা লাল করতে চাপিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে। তো এই যে পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, আমার ছেলেটাও তো খাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি। পেঁয়াজটা তো ভাজা করে হয়ে গেছিলো হালকা করে। তারপর ওতেই চিকেনটাকে একটু ভেজে নেবো হালকা করে, তাহলে না চিকেনের টেস্টটা ভালো লাগে হালকা করে ভেজে নিলে। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো এক এক করে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর নুন, আদা রসুন বাটা। কিন্তু আমি এখনও লঙ্কা গুঁড়োটা দিইনি, কারণ আমার ছেলেকেও তো খাওয়াবো, ওই জন্য এখন লঙ্কা গুঁড়োটা দিইনি। ওর জন্য একটু তুলে নেবো, তারপর লাস্টে লঙ্কা গুঁড়োটা দেবো। তো এটা হলো চিকেনের আমার ফাইনাল লুক। তো ওপর থেকে একটু জিরে ভেজে গুঁড়িয়ে না দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে দিতে। আমার ননদটা করে, তো এটা খেতে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম তাহলে আজকে একটু জিরেকে গুঁড়িয়ে দিই, দেখি কেমন লাগে। তো হ্যাঁ, দারুণ লাগছিলো খেতে। তো এইটাই ছিল আমাদের আজকে রাত্রের ডিনার। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।